প্রথমে আমরা যেটা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় আজকাল এই যে প্লাস্টিক জাতীয় একটা দূষণ ছড়াচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট নিয়ে কিছুটা নড়ে চড়ে বসেছে সব জায়গায়, কিন্তু আমরা আরও এক ধাপ এগিয়ে আমরা এই কচুরিপানাটাকে দিয়ে যদি আমরা যদি অন্য কাজে লাগানো যায়, সেই কারণে আমরা প্রথম কি করলাম যে আমরা বিভিন্ন খাল বিল পুকুর নদী থেকে সংস্কার করলাম কচুরিপানা। কারণ আপনারা জানেন কচুরিপানাকে টেরর অফ বেঙ্গল বলে। সেই কচুরিপানা আমরা খাল বিল পুকুর থেকে কিছুটা মুক্ত করার পরে আমরা দেখলাম এটাকে যদি কাজে লাগিয়ে হস্তশিল্প করা যায় তাহলে হয়তো অনেক মহিলা স্বনির্ভর হবে। তো সেই ভাবনা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে থাইল্যান্ড, নর্থ ইস্ট থেকে আমরা আমাদের একটা টিমকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসি। তারপরে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে মহিলারা আজকে এই কচুরিপানা থেকে নানা রকম অফিসিয়াল প্রোডাক্ট, তারপরে ঘর সাজাবার জিনিস যেমন পেন স্ট্যান্ড, ফাইল, ডায়েরি, তারপরে বিভিন্ন রকমের ট্রে, ব্যাগ এইসব তৈরি হচ্ছে এবং এগুলো বাজারে বেশ চাহিদাও রয়েছে। আর এগুলো যথেষ্ট মজবুত, টেকসই এবং এই কাজের মাধ্যমে প্রায় 150 মহিলা ইতিমধ্যেই রোজগারের পথ দেখেছেন। কত মহিলা এরকম আমাদের এই মুহূর্তে প্রায় 150 মহিলা যুক্ত হয়েছেন এবং আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা আশা করছি যে সরকারি যদি কিছু সহায়তা পাই 1000 মহিলাকে স্বনির্ভর করতে পারবো। কিরকম রোজগার করছে এখন তারা 3 থেকে 5000 টাকা মাসে রোজগার করছে। আপনার নামটা বলুন। আমার নাম বিধান দেবনাথ, সামাজিক পেহেল ফাউন্ডেশন, এবং এখানে আমরা এসেছি নয়নতারা স্বনির্ভর গোষ্ঠীর হয়ে। জয়পাল